আসসালামু আলাইকুম। এখন যে গল্পটা বলবো নির্মল কুণ্ড স্যারের কাছ থেকে শুনছিলাম। গল্পটা খুব অসাধারণ একটা গল্প, আমার কাছে খুব অসাধারণ লাগছে। তিন বন্ধু বনের পাঁচদা যাইতেছে, যাওয়ার সময় ঘোরার উদ্দেশ্যে বেরোইছে আর কি। তো একজনের কাছে চাদর ছিল, চাদর পাইতে তারা তিন বন্ধু বসে গল্প টল্প করতেছে। সন্ধ্যার সময় তারা কি করতেছে, কি করলো বলো, যে বন্ধু সন্ধ্যা লাগিয়ে গেছে, চল চলে যায়। তো ওই গল্পের ভিতরে হইতেছে ওই চাদর যে পাইতে ওরা বসছে এটা মনে ছিল না। কিছু দূরে আসার পর একজন বলছে, এই বন্ধু চাদর নিয়ে পাইতে বসলাম, সেই চাদর তো আমরা তো চাদর নিয়ে আসলাম না। তখন একজন বলছে, যা চাদরটা নিয়ে আয়। এক বন্ধু গেছে চাদর আনতে। ওই সময় চাদরের উপর ছিল ভাল্লুক শুয়ে, কালো ভাল্লুক, চাদর কালো। তো চাদর টান দিচ্ছে, ভাল্লুক ওরে ধরিয়ে ফেলাইছে। ধরে ফেলানোর পর ও কোনোভাবেই চাদরও ছাড়াইতে পারতেছে না, ওর নিজেরও ছাড়াইতে পারতেছে না। আবসন্দ করে দুই বন্ধু বলছে, কি রে চাদর আনতে এত সময় লাগে নাকি, তুই চাদর রাখে এই চলে আয়, চাদর না আনতে পারে। এখন ওই বন্ধু বলতেছে, বন্ধু রে আমি তো চাদর রাখ পেরে যাইতেছি, আমি তো চাদর ছাড় বেরিয়ে যাইতেছি, চাদর তো আমার ছাড়তেছে না। আসলে আমাদের জীবনে অনেক অংশ এরকমই হয়। আমরা সমস্যারে ছাড়তে চাইতেছি, সমস্যা আমাদের ছাড়তে চায় না। আমরা যত সমস্যারে ছাড়তে চাই, ওই ভালো আল্লাহ ওই চাদর মতোই আমাদেরকে জড়াই ধরে সমস্যাগুলো। সমস্যা নিয়ে আমাদের থাকতে হবে, অনেকটা মাছের কাঁটার মতন। গলায় যখন কাটা বিঁধে তখন যতবার মনে পড়ে, এমনি কিন্তু আমরা ঢোক চিপি না, কিন্তু যতবারই মনে পড়ে গলায় কাটা বিঁধছে ততবারই আমরা ঢোক চিপতে চাই, আর ততবারই কষ্ট লাগে। এইভাবেই থাকবে জীবন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।